নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ে রিক্রুটমেন্টের বড় আপডেট নিয়ে এবং তার সাথে ডাব্লিউবি গভর্নমেন্টের বেশ কয়েকটি শূন্যপদ সংক্রান্ত খবর দিয়ে, যার মধ্যে কিন্তু অবশ্যই থাকছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের নতুন আপডেট। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শূন্যপদ সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাই তোমরা প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। এখানে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করে আছো তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো পদে কিন্তু আবেদন করতে পারবে। তাই আবারও বলছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে থাকো। তাহলে প্রথমেই চলে আসি রেলওয়ে রিক্রুটমেন্টের বিস্তারিত খবর নিয়ে। চলো তাহলে জেনে নিই কি কি বিষয় এখানে রয়েছে। রেলওয়ে বোর্ডের ইন্টারনাল সার্কুলার অনুযায়ী বহুদিন ধরে পেন্ডিং থাকা গ্রুপ সি এবং লেভেল 1 শূন্য পদে লেভেল 1 শূন্য পদ একসাথে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। রেলওয়ে ডিপার্টমেন্টে যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমি বলছি, তোমরা ভালো করে সেগুলো কিন্তু শোনো। এখানে যে পোস্টগুলি রয়েছে তার মধ্যে রয়েছে ট্র্যাক মেইনটেনার, তারপরে রয়েছে হেল্পার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, জুনিয়র ক্লার্ক অথবা অ্যাকাউন্টস ক্লার্ক এবং গ্রুপ ডি ভেরিয়াস পোস্ট। এবং তার জন্য যে যোগ্যতা তোমাদের প্রয়োজন সেই যোগ্যতা এখন আমি বলছি। এখানে গ্রুপ ডির জন্য যারা আবেদন করবে তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। টেকনিশিয়ান অথবা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আবেদন যারা করবে তাদেরকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস এবং তার সাথে আইটিআই পাস করতে হবে। আর ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যারা আবেদন করবে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর বাকি যে পদগুলো রয়েছে তার জন্য কিন্তু কিছু পোস্টে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এবারে জেনে নিই এই যে পদগুলোর কথা আমি বললাম তার জন্য বয়স সীমা কি থাকছে। প্রত্যেকটি পদের জন্য কিন্তু বয়স সীমা থাকছে 18 থেকে 33 বছর পর্যন্ত। যারা 18 থেকে 33 বছর পর্যন্ত বয়সের মধ্যে তোমরা রয়েছো তারা প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। হ্যাঁ, তবে অবশ্যই রিজার্ভেশন অনুযায়ী কিন্তু বয়সের ছাড় দেওয়া থাকবে। এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে সেটা হলো CBT 1, CBT 2 আর পিইটি, এটা হচ্ছে গ্রুপ ডি এর জন্য। ঠিক আছে, CBT 1, CBT 2 আর পিইটি হচ্ছে গ্রুপ ডি এর জন্য। আর তার সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আর এই যে পদগুলো রয়েছে তার জন্য মাসিক বেতন যা রয়েছে তা কিন্তু 21,700 টাকা থেকে শুরু। 21,700 টাকা থেকে 35,400 টাকা পর্যন্ত মাসিক বেতন কিন্তু নির্ধারিত রয়েছে। তো আশা করা যাচ্ছে রেলওয়ের নিয়োগ এতদিন বন্ধ ছিল, তা যখন খুলতে চলেছে এর শূন্যপদ সংখ্যা কিন্তু খুব বেশি হবে বলেই আমরা ধরে নিতে পারি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এর নোটিফিকেশন আসবে, তোমরা সবাই কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে এবারে চলে আসি রাজ্যের চাকরির আপডেট নিয়ে। রাজ্যের চাকরির আপডেটে প্রথমেই বলছি আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার সংক্রান্ত খবর। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার সংক্রান্ত নতুন আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরছি। আইসিডিএস দপ্তর থেকে জেলা অনুযায়ী নতুন শূন্যপদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। যদিও অফিসিয়াল নোটিশ এখনো প্রকাশ হয়নি, কিন্তু ব্লক লেভেলে কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তাই খুব শীঘ্রই কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে যাবে। তাহলে জেনে নিই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এর জন্য যোগ্যতা কি প্রয়োজন, বয়স সীমা কত, সমস্তটা। যারা আইসিডিএস ওয়ার্কারের জন্য আবেদন করবে তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। আইসিডিএস ওয়ার্কারের জন্য অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং আইসিডিএস হেল্পারের জন্য যারা আবেদন করবে তোমাদেরকে 8ম শ্রেণী পাস করতে হবে, অর্থাৎ 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এর জন্য যে বয়স রয়েছে তা হচ্ছে 18 থেকে 45 বছর পর্যন্ত। 18 থেকে 45 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে এবং তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তোমরা ওয়ার্কারের জন্য আবেদন করতে পারবে। আর যারা 8 পাস রয়েছে তোমরা হেল্পারের জন্য আবেদন করতে পারবে। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের যে বেতন কাঠামো রয়েছে সেটা হলো 8,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত এবং তার সঙ্গে বিভিন্ন ভাতা কিন্তু তোমরা পেয়ে যাবে। 8,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে তোমাদের বেতন হবে এবং তার সঙ্গে তোমরা বিভিন্ন রকমের ভাতা পেয়ে যাবে। এবারে বলি রাজ্যের আরো একটি চাকরির আপডেট, যেটা হচ্ছে শিক্ষা দপ্তরের নন টিচিং স্টাফ নিয়োগ সংক্রান্ত খবর। নন টিচিং স্টাফের শূন্যপদ সংক্রান্ত নতুন প্রক্রিয়া কিন্তু চলছে। গ্রুপ সি অথবা ডি
এর অ্যাপ্লাই শেষ হলেও, ভালো করে শোনো, গ্রুপ সি অথবা ডি এর অ্যাপ্লাই শেষ হয়ে গেলেও নতুন আরেকটি প্যানেল কিন্তু প্রস্তুত করার আলোচনা শুরু হচ্ছে। তার জন্য যে সম্ভাব্য পোস্টগুলি রয়েছে সেগুলি ক্লার্ক, গ্রুপ ডি, লাইব্রেরি স্টাফ, অফিস অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু রয়েছে তার মধ্যে। যেগুলো বললাম আবার বলছি, ক্লার্ক, গ্রুপ ডি, লাইব্রেরি স্টাফ, অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পদগুলোর জন্য কিন্তু আবার নিয়োগ হবে। তাই খুব শীঘ্রই কিন্তু এর নতুন সার্কুলার বেরোবে, এটাই আমরা আশা করতে পারি। বন্ধুরা, বোঝাই যাচ্ছে রেলওয়ে এবং ডাব্লিউবি গভর্নমেন্ট জব এই দুটোই কিন্তু খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যেই বড় নিয়োগের দরজা খুলে দেবে, এটা আমরা আশা করতেই পারি। আর এর জন্য চ্যানেলে প্রতিদিন আপডেট কিন্তু আসবে। তাই বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। যদি আপনার চাকরি প্রার্থীর কোনো গ্রুপ থেকে থাকে অবশ্যই সেই গ্রুপে শেয়ার করে দিন। আর নতুন সুযোগ এলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তাই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সব খবর সবার আগে আপনারা পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন মধুরিমা বকবক চ্যানেলের। আজ এ পর্যন্তই, নমস্কার।